একটি সংখ্যার 22.5% বৃদ্ধির ফলে সংখ্যাটি হয় 98। তাহলে মূল সংখ্যাটি কত ছিল? তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে 22.5% বৃদ্ধি, এটার মানে কি? তাহলে এটা আমাকে কি করতে হবে? প্রথমে পূর্ণ ভাঙতে হবে। 22 গুণ করলে 22 গুণে 44, তার সঙ্গে উপরের 1 যোগ করতে হবে। তাহলে এটা কত হবে? 45/2। পার্সেন্টেজ তুললে কি হয়? নিচে 100 হয়, এখানে তুলে দিলাম গুণ 1/100। তাহলে সমান সমান 45/2, 100, 200। কাটাকাটি করলে কত হবে? 5 ঘর নামতে হলে 5 9 45, 5 ঘর নামতে হলে 4 5 20 শূন্য, সমান সমান 9/40। তার মানে বলতে পারি যে সংখ্যাটি আগে ছিল 40, বেড়ে হয়ে গেছে 9, বেড়েছে 9 বাড়াতে তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 40 + 9 সমান সমান 49। সংখ্যাটি, মূল সংখ্যাটি এখানে ভগ্নাংশে চলে এসছে 9/40, মানে নিচেরটা যদি মূল সংখ্যা 40 হয় তাহলে 9 বৃদ্ধি পাবে। 9 বৃদ্ধি পেলে কত হবে? 40 + 9 সমান সমান 49। কিন্তু অঙ্কে বলা আছে সংখ্যাটি কত? 98। তাহলে বলতে পারি যে 49 মানে হচ্ছে 98। তাহলে 1 মানে কত হবে? 98/49। 49 দুগুণী 98। তাহলে 1 মানে কত? 2। কিন্তু আমার মূল সংখ্যা কত ছিল? মূল সংখ্যা ছিল 40। তাহলে 40 সঙ্গে 2 এর গুণ করতে হবে। 40 দুগুণী 80। অতএব মূল সংখ্যাটি ছিল 80। অপশন সি সঠিক উত্তর। যদি একটি সংখ্যার 20% বৃদ্ধি 20% বৃদ্ধি এবং 25% হ্রাসের পার্থক্য হয় 36, মানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা একবার 20% বৃদ্ধি করানো হয়েছে, আরেকবার সেই সংখ্যাটাকে কি করা হয়েছে? 25% হ্রাস করা হয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত হয়েছে? 20-তে প্লাস আর 25-এ মাইনাস। তাহলে ওদের দুজনের ডিফারেন্স কি হবে? দুজনের যোগ হবে। এখানে উপরে গেছে, এখানে নিচে, এই দুটো ডিফারেন্স করতে গেলে কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে। 20 আর 25-এর ডিফারেন্স কত? 45%। কিন্তু অঙ্কে বলা আছে কত? 36। তাহলে আমি বলতে পারি যে 45% মানে হলো 36। 45% মানে 36। তাহলে 1% মানে কত হবে? 36/45 ইন্টু 1% দরকার। যদি 9-এর ঘরে নামতে পারি 4 9 36, 5 9 45, 5-এর ঘরে নামতে হলে 5 20 100, 20 দুগুণী 20, 4 20 80। সংখ্যাটি কত ছিল? 80। অপশন ডি সঠিক উত্তর। যদি একটি সংখ্যাকে 20% কমিয়ে আবার 20% বাড়ানো হয় তবে প্রাপ্ত সংখ্যা ও মূল সংখ্যার মধ্যে পার্থক্য হয় 20। মূল সংখ্যাটি কত ছিল? এখানে আমরা কি করতে পারি? এখানে সংখ্যাটাকে কি করা হচ্ছে? একবার কমে তারপরে সেই কমানোর পর আবার বাড়ানো হচ্ছে। তার মানে এখানে আমরা সাকসেসিভ সূত্র লাগাতে পারি। একবার 20% কমানো -20, 20% বাড়ানো +20, -20 ইন্টু 20/100। এটা হচ্ছে সাকসেসিভ সূত্র। সাকসেসিভ সূত্র কি? a - b - ab/100। এটা হচ্ছে সাকসেসিভের সূত্র। এবার কি হয়েছে? এখানকার শূন্য কেটে গেল, 20 20 এখানে -20 +20 কেটে যাচ্ছে। কত হচ্ছে? 2 দুগুণী 4 সমান 4% কম বেশি হচ্ছে। কিন্তু অঙ্কে বলা আছে যে কত কম? 20 কম। তাহলে আমি কি বলতে পারি যে 4% মানে হলো 20। 1% মানে কত? 20/4। 100% এর মান দরকার, 100 দিয়ে গুণ, 4 25 100, 25 দুগুণী 50 মানে 500। মূল সংখ্যাটি কত ছিল? 500। অপশন সি সঠিক উত্তর। একজন মানুষ তার আয়ের 75% ব্যয় করে। এটা মানে কি বোঝাচ্ছে? যে একটা লোক যদি 100 টাকা ইনকাম করে তাহলে 75 টাকা সে কি করে ফেলে? খরচ করে ফেলে। সেটা আমি লিখছি যে আমরা জানি কি আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। যত টাকা আয় করব সেটার মধ্যে যত টাকা আমি খরচ করবো, তার খরচ করার পর যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা আমার কি হবে? সঞ্চয়। তাহলে ব্যক্তিটি কি করে? 75% ব্যয় করে। যদি 100 টাকা আয় করে 75 টাকা কি করে ফেলবে? খরচ করে ফেলবে, ব্যয় করে ফেলবে। তার মানে কি 25 টাকা তার সঞ্চয় থাকবে। 100 টাকা ইনকাম করে 75 টাকা ব্যয় করে, বেড়ে থাকবে কত টাকা? 25 টাকা। যদি এটা 100 না হয় 1000 হয় তাহলে এটা আরেকটা শূন্য করে বেড়ে যাবে। 1000 টাকা আয় করলে 750 টাকা ব্যয় করবে আর 250 টাকা কি করবে? সঞ্চয় থাকবে। এখন কি বলা হয়েছে? যদি তার আয় 20% বৃদ্ধি পায়, 20% আয় বৃদ্ধি মানে 100 টাকায় 20 টাকা, তাহলে 1000 টাকায় 200 টাকা বেড়ে যাবে। তাহলে আয় হয়ে যাবে কত টাকা? 1200 টাকা। এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, ব্যয় হতো কত আগে? 750 টাকা। এটা 75 ধরতে পারতাম, শূন্য বাড়ালে আমাকে হিসাব করতে একটু সুবিধা হবে।
তাহলে কি বুঝলাম যে 10%, 10% মানে কি 100 টাকার মধ্যে 10, 100 টাকা যদি 10 হয় তাহলে 700 টাকায় 70, আর 50 টাকা আছে, 50 টাকায় কত হবে, 100 টাকা যদি 10 হয় তাহলে 50 টাকায় 5, 750 টাকা আগে কি করতে ব্যয় করতে। এখন বলা হয় যে ব্যয় 10% বৃদ্ধি পাবে, তাহলে এটা আমরা ভাঙতে পারি 700 আর 50, 700 টাকা 10% মানে 70 টাকা, 100 টাকা যদি 10 টাকা হয়, 200 টাকায় 20, 300 টাকায় 30, 400 টাকায় 40, 500 টাকায় 50, 90, 700 টাকায় 70 টাকা, আর 100 টাকায় যদি 10 হয় তাহলে 50 টাকায় 5, তাহলে কত টাকা বেড়ে গেল, 75 টাকা বেড়ে গেছে। তাহলে আগে করতে কত 750 টাকা খরচ, এখন 75 টাকা বেশি, 750 সাথে 75 আমার কি করতে হবে, যোগ করতে হবে, এখন এটা খরচ হবে 825 টাকা। আগে ব্যয় ছিল 750 টাকা, ব্যয় বাড়ছে কত পার্সেন্ট, 10%, 10% মানে 750-এ 10% মানে কত পেলাম, 75, তাহলে আগের থেকে 75 টাকা বেশি, তার মানে কত হবে 825 টাকা। এবার আসবো সঞ্চয়, ইনকাম এখন কত টাকা করে, 1200 টাকা, খরচ করে কত 825, তাহলে 1200 থেকে আমাকে কি করতে হবে, 825 বাদ দিতে হবে, সঞ্চয় হবে সেটা 5 আর 5 10 সাথে থাকে 1, 3 আর সাথে 10 সাথে থাকে 1, 9, 3 12, 375 টাকা। তাহলে আগে আমার খরচ সঞ্চয় থাকতো 250 টাকা, এখন সঞ্চয় হয়েছে 375 টাকা, তাহলে কত টাকা সঞ্চয় বেড়েছে, 300, তার মানে হবে 125 টাকা। 375 থেকে 250 কি করতে হবে, বাদ দিতে হবে, 5, 2, 125 টাকা খরচ সঞ্চয় বেড়েছে। আমাকে হিসাব করতে বলা হয়েছে কত পার্সেন্ট, তাহলে কত বেড়েছে, 125 টাকা বেড়েছে, আগে কত ছিল 250, শতকরা অনুযায়ী 100 দ্বিগুণ, এটার ঘরে না 2, তাহলে কত হবে 50%, অপশন বি। দুটি সংখ্যার যোগফল 520, যদি বড় সংখ্যাটিকে 4% কমানো হয় এবং ছোট সংখ্যাটিকে 12% বাড়ানো হয়, তবে সমষ্টি একই থাকে, তবে ছোট সংখ্যাটি কত। এখানে কি করা হয়েছে, দুটি সংখ্যা যোগ করে 520 হয়েছে। এবার কি করা হয়েছে, বড় সংখ্যা যে সংখ্যাটা সেটাকে 4% কমানো হয়েছে এবং ছোট সংখ্যাটাকে 12% বাড়ানো হয়েছে, তার ফলে কি সমষ্টি একই ছিল। তার মানে আমি বলতে পারি যে ছোট সংখ্যাটা যতটা বেড়েছে বড় সংখ্যা ঠিক ততটাই কমেছে, তবে তো যোগফল একই সমান সমান হবে, যোগফল একই আছে, তার মানে এটাই বলা যায় যে বড় সংখ্যাটাকে 4% কমালে যা হবে ছোট সংখ্যাটাকে 12% বাড়ালেই তাই হবে। তাহলে একটা সংখ্যা ধরলাম আমি এক্স আর একটা সংখ্যা ওয়াই, বড় সংখ্যাটা এক্স, তাহলে এখন বড় সংখ্যাটাকে কি করেছে 4% কমানো হয়েছে, তাহলে 4% কমানো মানে কত 96/100, আর বড় সংখ্যাটাকে কি করা হয়েছে 12% বৃদ্ধি করা হয়েছে, 12% বাড়ানো মানে 112/100, এই দুটো কি হবে সমান সমান। কেন সমান সমান হবে, কেন যোগফল আমার একই, এখানকার 100 এখানকার 100 কেটে গেল, তাহলে x/y সমান সমান 112/96, 112/96 কাটাকাটি করছি, 4 ঘর নামতে পড়লে 4 দুগুণে 8, 4 4 16, 4 ঘর নামতে পড়লে 4 দুগুণে 8, 4 8 32। আচ্ছা, এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি একটাতে 280, একটাতে 240, মানে এখানে যদি আমরা শূন্য বসিয়ে দিই একটা করে, তাহলে ছোট সংখ্যাটা কত হয়ে যাচ্ছে 240, আর বড় সংখ্যাটা কত হচ্ছে 280, বড় সংখ্যা x আর ছোট সংখ্যা y, y এর মান কত 240। আমাকে কি বলা হয়েছে, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি অপশন বি সঠিক উত্তর 240।